ঠাকুর গো, ওগো আমার স্বামী প্রাণনা, আমার পিছনে যাত্রা কবি হয়ে গেল। সবাই দেখো মা হলো এই জগৎ। ও ঠাকুর, আমি একটু মা দেখো হতে দেখো চাই। আগে ঠাকুর বলে মা করিব করি আমি ও সারদে তুই মা হতে চাস? বলো হ্যাঁ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন সারদাকে কত ছেলে মা হবি? বলছে ঠাকুর আমি জগতের জননী হতে চাই ঠাকুর। বললো সারদে তোকে আমি মা করবো, ভালো করে সুন্দর করে বিছানা করে যা, আমি যাবো সেই ঘরে গিয়ে তোকে মা তৈরি করবো। সুন্দর করে বিছানা করে সজ্জিত হয়ে আছে। ঠাকুর ধীরে ধীরে গিয়ে মা সারদাকে ডাকতে হলো, সারদে তুই মা হবি, তবে সন্তানে কেমন কেমন ভাড়া হয়। ভাইরে এক রকমের সন্তান হয় না, আমার পিতা মাতার কামের দ্বারা যে সন্তান হলো কামজ সন্তানে তারে বলে ভালো। কোন যদি কেউ বাবা জানেন মহাশয় কেমন ভাবে সন্তান হরিব নিশ্চয়, বিশ্রাম প্রেমের দ্বারা যে সন্তান হয় তাকে আমার যেমন প্রেম বলে গো নিশ্চয়। এই আমার সারদা করে কাছে গায় মা করিব মনের আশা মিটাইব তার। আগে চলো চলো ঘরে চলো চলো ঘরে চলো, ঘরের মধ্যে নিয়ে গিয়ে কি কর্ম করায়, কর্ম করায় আমার সারদাকে ঠাকুর তখন দাম দিয়ে যায়, দিয়ে দেয় আমার ঠাকুরে আমার আগে দিয়ে দিল। আর কি আমার সারদে থাকতে পারে বলো? ঠাকুর বলে ও সারদে তোরে কাছে গায়, আই একবার আমার বলে আই কাছে। আমার ঠাকুরে আমার মা সারদাকে মহাশয় কোলের মধ্যে তুলে নিল, মিথ্যা কথা নয়। কোলের মধ্যে নিয়ে আমার কি বা কর্ম করে, আস্তে আস্তে দোলায় আমার দিচ্ছে বড় করে। আস্তে আস্তে দোলা দিলে ঠাকুর মহাশয়